বিনোদন জগতে আবারও শোকের ছায়া। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন একসময় জনপ্রিয় অভিনেত্রী রিস্তা লাবণী সীমানা। টানা ১৪ দিন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে নিয়তির কাছে হার মানলেন ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী। মঙ্গলবার সকাল ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সীমানা। ২১ মে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী সীমানা। সেদিন রাত 11:30টার দিকে তাকে দ্রুত ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হয়। রিপোর্টে জানা যায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরদিন আরও উন্নত চিকিৎসার জন্য সীমানাকে ধানমন্ডির আরেকটি হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করানো হয়। গত কয়েকদিন সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। ২৫ মে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। গত বুধবার বিকেল থেকে সীমানার চিকিৎসা চলছিল ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, কিন্তু তার শারীরিক অবস্থা প্রতিনিয়ত অবনতির দিকে যাচ্ছিল। শুরুর দিকে তাকে আইসিইউতে রাখা হলেও বুধবার থেকে লাইফ সাপোর্টে রাখা হয়, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে মারা যান সীমানা। মঙ্গলবার বাদ আসর সীমানাকে নিজ গ্রামের বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাকে হাসপাতাল থেকে নেওয়া হয়েছিল চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শেষ শ্রদ্ধা জানান। পাশাপাশি সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। অভিনেত্রী সীমানা ২ সন্তানের মা। বড় ছেলের নাম শ্রেষ্ঠ, ছোট সন্তান স্বর্গের বয়স ৩। ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন সীমানা। দারুচিনি দ্বীপ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। নাটকেও দেখা গেছে তাকে। তবে ২০১৬ সাল থেকে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন অভিনেত্রী। মা হওয়ার জন্য বিরতি নিয়েছিলেন সীমানা। এরপর ২০২৩ সালে আবারও ফিরেছিলেন অভিনয়ে। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শিরদাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।